এক শিষ্যকে গুরুদেব সংবাদ দিয়েছে, মানে আর এক শিষ্যর মাঝখান দিয়ে শিষ্যকে দিয়ে সংবাদ দিয়েছে যে তার ওই শিষ্যকে আসার শিষ্য কিসের কাজ করে, মানে ছাতা সারে পর্যন্ত এই সময় যে আষাঢ় শ্রাবণ মাসে ছাতা সারা একটা বিশেষ উনি একটা বাজারে বসে ছাতা সারে, তো ছাতা সারতেছে, হঠাৎ করে ওই আর এক গুরু ভাই এসে সংবাদ দিয়েছে যে তোমাকে যাইতে বলছে, পীর সাহেব যাইতে বলছে তোমাকে। এখন চিন্তা করছে, শোনা মাত্রই ওই যে ছাতার যে ইটটা ছিল, ওই গাইডটা ছিল, ওইটাকে বেঁধে এক দোকানে রেখে সঙ্গে সঙ্গে চলে গিয়েছে পীরের বাড়ি, গুরুদেবের কাছে চলে গিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে, ওই গুরুদেব বড় একখানা কুড়াল বের করে দিয়েছে, দিয়ে বলছে বাবা ওই যে গাছ আছে ওই গাছ ফাটতে চলা ফাটতে হবে, ধরে দিয়েছে। এবার চলা ফাড়ার কথা বলছে গুরু বাক্য, উনি যাইয়া চলা ফাড়া শুরু করে দিয়েছে। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বলো। নিদ্রা যেন আমাদের ভিতর ভর না করে, কিছু সময়ের জন্য আমরা যেন একটু বিরত থাকি। এখন উনি চলা ফাটতেছে, চলা ফাটতে ফাটতে দিকে বিকাল হয়ে গেছে। এখন সকালবেলা তো বাড়ি থেকে বের হয়েছে, কিছু সেবা করে বের হয়েছে, কিন্তু এখন চলা ফাটতে হচ্ছে বিকেল হয়ে গেছে। এবার গুরুমা চিন্তা করেছে যে ছেলেটা চলা ফাটতেছে, এখন ওকে দুটো খেতে দিতে হয়, এই গুরুদেবকে খেতে দিয়ে তাকে পারস করে দিয়ে তার সেবা যখন হয়েছে, এরপর আর একটা থালায় পারস করে দিতে গেছে ওই যে শিষ্য চলা ফারে ওই শিষ্যকে দিতে গেছে। যখন দিতে গেছে গুরুদেব উঠে বলছে কি যে যখন নিয়ে গেছে সঙ্গে সঙ্গে থালাটা কেড়ে নিয়ে এসছে, গুরুমার হাতের থেকে থালাটা কেড়ে নিয়েছে, বলে না আমার হাড়িতে ওর ভাত নেই। হরে কৃষ্ণ, আমার হাড়িতে ওর ভাত নেই, থালাটা নিয়ে এসছে। ওই শিষ্য চলাফেরা বন্ধ রাখে, চলা ফাটতেছে, সারাদিন গেছে ওইভাবে। রাত্রে কি করেছে, ওই রাত্রে টিউবওয়েল থেকে জল খেয়ে কাছারি ঘরে শুয়ে আছে। আবার সকাল হলে চলাফেরা শুরু করে দিয়েছে। এখন ওই ভাত যখন রান্না হয় মায়েরা কি করে ভাত গড় দেয় না, ভাত গড় দেয়। এখন ওই গুরুমা কি করছে, ওই ভাত গড় দেওয়ার সময় একটা মাল সাহেব গড় নিচে দিছে, মাল সাহেব ভাতের মারটা একটু লুজ করে দিয়েছে এইটা ঢাকনাটা, যাতে কিছু ভাত ওর ভিতর পড়ে। এটা হলো তার চিন্তা বলছে, তাকে ভাত দিতে নিষেধ করছে। এখন চিন্তা করেছে ভাত দিতে নিষেধ করে, ফ্যান দেওয়া তো নিষেধ করে নি, ভাতের মার দেওয়া তো নিষেধ করেনি, তাই ভাতের এই যে মারটা দিয়ে দেবো ওরে খাইতে দিব। তো কিছু ভাত যদি ওর সাথে চলে যায় তাহলে ওইটা খেয়ে ওর ক্ষুধা নিবৃত্তি হবে। এইবার যখন ওই ভাতের মারটা নিয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব কি করছে, তোমাকে নিষেধ করছি না ওকে, আমার হাড়িতে ওর ভাত নেই, বলে ভাত তো দেয় না, একটু ফ্যান দিয়েছি। বলে কেন ফ্যান দিতে হবে, আমার বাড়ি কুকুর আছে না? আরে আমার বাড়িতে কুকুর আছে, তাকে আমি খাওয়াবো কি? ওকে যদি তুমি ফ্যান দিয়ে দাও তাহলে আমার বাড়ির কুকুরটা তো অভুক্ত যাবে। ওই মাংসটা কেড়ে নিয়ে চলে আসছে, ফেরত নিয়ে চলে আসছে। ওই শিষ্য চলা ফাটতেছে, আর গুরুদেবের কাছে প্রার্থনা হয়েছে, তোমার লীলাপুর সাবড় জগতে দাও, তুমি আমাকে যে কর্ম দিয়েছো চলা ফাটতে, আমি জানি ক্লান্ত না হয়, আমি অভুক্ত, আমি আহার করছি না, তাদের জন্য আমার ক্লান্তি না আসে, আমি আপনার কাজটা সুসম্পন্ন করতে পারি। চোখে
চোখের জলে ভাসছে চলা ওদিন চলে গেছে। পরের দিন গুরুদেব বাজার করে এনেছে, এনে বলছে, ওই গুরুমাকে বলছে তুমি রান্না করো, রান্না করো। তাহলে 2 দিন চলে গেল, এই চলা ফাটতে ফাটতে জল খেয়ে পরের দিন কি করেছে, রান্না করেছে। রান্না করে একটা থালায় পারস করে দেখেন কি পরীক্ষা। গুরুদেব নিজে হাতে থালাটা নিয়ে শিষ্যের নিকটে গিয়েছে, যায় আর খেয়ে নে। শিষ্য চিন্তা করছে এখন কি করি, আসছে খেয়ে নে। শিষ্যকে খাওয়াচ্ছে গুরুদেব, বসে বসে খাওয়াচ্ছে। যখন অধিকাংশ খাবারটা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে আর একবার ওই থালায় হাত দিবি না, কারণ সম্পূর্ণটা তুই যদি খেয়ে ফেলিস তাহলে আমার উপায় কি হবে, আমি কি কিছু রাখবি না আমার, তুই আমার নামে আমাকে নিবেদন করিস নাই, তুই আমাকে নিবেদন করিস নাই যে তুই সম্পূর্ণ খেয়ে ফেলবি, তাহলে আমাকে দিবি কি? রাধে রাধে। এরপরে কি করেছে, যখন ওইখান থেকে কিঞ্চিত নিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুমা বলছে যে তুমি এই প্রসাদটা পেলে আমি কি বঞ্চিত হব, আমি কি কিছুই নই। রাধে রাধে।